আমরা যদি বানানটা উচ্চারণ করে আমাদের মতো করে হল লুসি নেশন ইজ ইকুয়াল টু হবে হ্যালুসিনেশন। আমাদের আজকের ক্লাসে স্পেলিং, আমাদের আজকের যে স্পেলিং এর ক্লাস সেখানে আমরা কিছু তোমাদের স্পেলিং এর টেকনিক শিখাই দিব। চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই। প্রথম বানানটা দেয়া আছে অ্যাসাসিনেশন। অ্যাসাসিনেশন বানানটা কিন্তু ইম্পর্টেন্ট, গুপ্ত হত্যা। তো এখানে অ্যাসাসিনেশন বানানটা ভুল দেয়া থাকবে, তোমাকে কারেক্ট করতে হবে কিছু টেকনিক অবলম্বন করে। অনেক বড় বানান। আমরা যদি বলি যে গাধা গাধা আমি জাতি, গাধা গাধা আমি জাতি, এখন এটা দেখো দেখি একটু, গাধার ইংলিশ কি? অ্যাস। পরের গাধার ইংলিশ অ্যাস। আমির ক্ষেত্রে আই, জাতির ক্ষেত্রে নেশন ইজ ইকুয়াল টু কি হবে? অ্যাসাসিনেশন। অ্যাস অ্যাস আই নেশন, এটা হবে অ্যাসাসিনেশন। এরকম করে বানান করলে তোমার বানানটা ভুল হওয়ার চান্স অনেক কম থাকে। আর যদি তুমি মনে করো যে বানান করে ASSINATION, তাহলে কিন্তু বানানটা তোমাকে গ্রন্থগত বিদ্যা আর পরহস্তদান নহে বিদ্যা নহে দান হলে প্রয়োজন, এইটা তোমার জন্য একটা সামঞ্জস্যপূর্ণ একটা হচ্ছে বাক্য হয়ে যাবে। তো আমরা দেখি SSINATION, এটা দ্বারা মনে রাখার চেষ্টা করব। পরেরটা হচ্ছে লেফটেন্যান্ট। লেফটেন্যান্টের ক্ষেত্রে বানানটা কিন্তু ভুল থাকতে পারে, এইরকম করে LEFTENANT এটা দেওয়া থাকবে। তো এই বানানটা যখন ভুল থাকবে, এটাকে তোমার যখন কারেকশনের ক্ষেত্রে তুমি আসবে তখন তোমাকে মনে রাখতে হবে মিথ্যা তুমি 10 পিঁপড়া, মিথ্যা তুমি 10 পিঁপড়া। মিথ্যার ইংলিশ হচ্ছে লাই, ইউ 10 অ্যান্ড, লাই ইউ 10 অ্যান্ড ইজ ইকুয়াল টু হবে কি আমাদের লেফটেন্যান্ট, অর্থাৎ মিথ্যা তুমি 10 পিঁপড়া। এটা দ্বারা তোমরা মনে রাখতে পারো। এবং আমাদের পরে যে বানানগুলো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট দেয়া আছে। কর্নেল, কর্নেলের ক্ষেত্রে আমাদের বানানটা ভুল দিয়ে থাকে, আমরা উচ্চারণ করি CORNEL। যদি যারা বানানটা কখনো করেনি তাকে যদি বানানটা করতে দেওয়া হয় তাহলে অবশ্যই দেখবা CORNEL বলে রাখবে। তো তোমাকে মনে রাখতে হবে কর্নেল বানানের ক্ষেত্রে আমি যদি বলি কোলোনেল, বানান করি আমরা এখন কো বানান কি CO, লো এলও, নেল হচ্ছে NEL, এটা হচ্ছে কর্নেল। এটা হবে কি COLONEL, খেয়াল রাখতে হবে কোলোনেল। পরে বানানটা আছে রেস্টুরেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট এবং বেশ কয়েকবার পরীক্ষায় আসছে। রেস্টুরেন্টের ক্ষেত্রে আমরা মনে রাখবো রেস্টাউরেন্ট, রেস্টাউরেন্ট RANT, রেস্টাউরেন্ট যদি বলি তাহলে হয়ে যাবে কি রেস্টুরেন্ট। আমরা যদি বানান মনে রাখার ক্ষেত্রে একটু উচ্চারণটাকে একটু ভিন্নভাবে করলেই কিন্তু বানানটা আমাদের সঠিক হবে। পরের বানানটা ইম্পর্টেন্ট দেয়া আছে হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন শব্দের অর্থ আমরা জানি সবাই দৃষ্টিভ্রম। তো আমাদের এই বানানটাকে করতে গেলে একটু সমস্যা। আমরা যদি বানানটা উচ্চারণ করে আমাদের মতো করে হল লুসি নেশন ইজ ইকুয়াল টু হবে হ্যালুসিনেশন, হল লুসি নেশন ইজ ইকুয়াল টু হ্যালুসিনেশন। আজকে যে বানানগুলো ছিল বানানগুলো তোমাদের কাছে একটা আমরা টেকনিক উপস্থাপন করেছি, তোমার কাছে নিজস্ব টেকনিক থাকলে সেটা অবশ্যই তুমি ফলো করবা। আমাদের যে প্রথম বানানটা ছিল সেটা ছিল অ্যাসাসিনেশন, SSINATION, লেফটেন্যান্ট মিথ্যা তুমি 10 পিঁপড়া, এখানে LIUTENANT মিথ্যা তুমি 10 পিঁপড়া। পরেরটা ছিল কোলোনেল, পরেরটা আমরা বলেছি রেস্টাউরেন্ট এবং বানানটা কিন্তু সহজ, রেস্টাউরেন্ট বললে তুমি সহজেই লিখতে পারবে। এবং পরেরটা ছিল হলুসিনেশন, হ্যালুসিনেশন। আজকে যে টেকনিকগুলো ছিল সেই টেকনিকগুলো তুমি একটু খাতায় যদি প্র্যাকটিস করো অবশ্যই তোমার পরীক্ষা হলে তুমি জয়লাভ করতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। ভর্তি হতে ভিজিট করুন www.online.rcctube.com অথবা কল করুন 09613 662 000 এই নাম্বারে।